আসসালামু আলাইকুম। আমরা সামনে এসএসসি পরীক্ষা 2026-এর এবং 2025-এর টেস্ট পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য আমরা ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করতেছি, যেগুলো সৃজনশীলে উদ্দীপক আকারে থাকবে। যে অঙ্কগুলো শিখলে তোমরা সৃজনশীলে উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে। তার মধ্যে একটা হলো 9.1-এর 17 নম্বর একটা অঙ্ক। তো এখানে দেখো অঙ্কের দাগটা দেওয়া সেই রকম যে লেফট হ্যান্ড সাইডে দিতে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল কত প্রমাণ করতে বলছে 1 প্লাস সাইন থিটা আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা এত সমান এত প্রমাণ করো, প্রমাণ করতে বলছে। তো এখন যে বিষয়টা হলো, যেহেতু আমার এখানে এই পক্ষ থেকে আমরা এই পক্ষ হতে তৈরি করব, তো আমরা কি ডাইরেক্ট লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে কি আছে tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কোয়ার। তো আমরা সূত্র লিখে ফেলি, ট্যানের সূত্র সাইন থিটা ভাগ cos থিটা আর এখানে sec হলো 1 ভাগ cos থিটা। তো আমরা প্রথমে যে কাজটা করলাম, তো তার সাধারণ সূত্র tan হলো sin বাই cos, sec হলো 1 বাই cos, দুটা সূত্র লিখলাম। এখন আমরা দেখো ভগ্নাংশ আছে, আমরা এখানে লসাগু করব। লসাগু হলো cos থিটা, cos থিটা দ্বারা cos থিটার ভাগ করলে ফল 1, 1 গুণন তেলছে এখানে থাকে sin থিটা, cos থিটা বাদ থাকে 1 ব্র্যাকেট দেয়া স্কয়ার। তাহলে দেখো এই স্কয়ারটা এই পুরো রাশির উপরে আছে, এই অংশের উপরে আছে। আমরা প্রথমে ওটাকে সাজিয়ে লিখব 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে হলো cos স্কোয়ার থিটা। তো দেখো উদ্দীপকের সাথে যদি আমরা এই প্রমাণের দিকে খেয়াল করি, দেখো এখানে 1 প্লাস সাইন স্কোয়ার দুইটা লিখতে পারি, কিন্তু cos স্কোয়ারের একটা, যেহেতু এখানে আমার cos-এর কোনো অপশন নাই, তাহলে আমরা এই cos-কে আমরা সূত্র বানিয়ে নিব। কি লিখবো? cos স্কোয়ার হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, আর উপরে যা আছে তাই 1 প্লাস সাইন থিটা ব্র্যাকেট দেয়া হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার তাহলে আমরা দুইটা লিখবো উপরে, তাহলে 1 প্লাস সাইন থিটা, তারপরে লিখবো 1 প্লাস সাইন থিটা, নিচে লিখবো হলো a প্লাস b ইন্টু 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। কারণ এই 1 আমরা এটা হলো ইয়ের মতো, যেমন আলুর মতো, যেন সব ক্ষেত্রে ব্যবহার করা যায়, স্কোয়ার হিসেবে, কিউব হিসেবে, ফোর হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আমরা এটা একটা কেটে দিলাম, তাহলে কি থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা এত ইকুয়াল আর এস প্রুফড। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক চলে গেল। আমরা আরেকটা অঙ্ক করব গুরুত্বপূর্ণ, তা হলো পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্কটা। পাঠ্য বই 19 নম্বর অঙ্কটা কি আছে? 19 নম্বর অঙ্ক আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ আর নিচে হলো 1 প্লাস সাইন এ ইকুয়াল, প্রমাণ করতে বলছে হলো সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ, এটাও প্রমাণ করো। প্রমাণ, এটাও প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এলএস, এলএস হলো যা আছে তাই লিখবো। তাহলে 1 মাইনাস সাইন এ, নিচে লিখবো 1 প্লাস সাইন এ। তাহলে প্রথম টার্গেটই হলো খেয়াল করতে হবে, এবার আমার রোড নাই, এই রোডটা আমাকে যেভাবে হোক সরাইতে হবে, স্কোয়ার সাথে রোডের সম্পর্ক ক্যালকুলেশনে সরানো। তাহলে আমরা একটা কাজ করব, সূত্র বানানোর চেষ্টা করবো। এখানে প্লাসের আছে, নিচে মাইনাসেরটা নিব। তাহলে 1 প্লাস সাইন এ
ওয়ান মাইনাস সাইন এ, আর উপরে ওয়ান মাইনাস সাইন এ আছে, ওয়ান মাইনাস সাইন এ, আর এখানে লিখবো নিচে যা নিছি ওয়ান মাইনাস সাইন এ। এখানে একটা কাজ করতে পারো, সাইড নোট আকারে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা লব হরকে গুণ করে পাই। তাহলে এখানে আমার ওয়ান মাইনাস সাইন তাহলে হয় দুইটা, ওয়ান মাইনাস সাইন এ ব্র্যাকেট দিয়ে লিখবো স্কোয়ার, আর নিচে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো একটু ভালো করে খেয়াল করো তোমরা, এই স্কোয়ার রুট কাটা যায়, কিন্তু এটা একটা রাশি, এখানে স্কোয়ার আছে, এখানে নাই, পুরা রাশির উপরে ওয়ান স্কোয়ার না, এখানে এটা পৃথক ভাবে। তাহলে আমরা একটা অপশন পাই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কি লিখবো কজ স্কোয়ার এ, আর উপরে ওয়ান মাইনাস সাইন এ ব্র্যাকেট দিয়া স্কোয়ার। এখন আমার স্কোয়ার রুট কি যায়, কাটা যায়, তাহলে কি লিখবো ওয়ান মাইনাস সাইন, নিচে লিখবো কজ অফ এ। ঠিক আছে, এখন দেওয়ার পরে তোমরা যে কাজটা করবা, অঙ্কের এখানে এসে অনেকের ভুল ত্রুটি হয়, কি হবে যে বিষয়টা আমরা এখানে আংশিক করব, আংশিককরণ, যেটা উচ্চতর গণিতে তোমাদের আছে, আংশিককরণে হরের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ওয়ান বাই কজ লিখবো, ওয়ান বাই কজ অফ এ মাইনাস সাইন এ বাই কজ অফ এ। তাহলে আংশিককরণে হরের পরিবর্তন হলো না, আবার লসাগু করলে আমার আগের অবস্থায় যাওয়া যাবে। তাহলে ওয়ান বাই কজ হলো সেক অফ এ, আর সাইন বাই কজ হলো ট্যান অফ এ। এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, তাহলে তোমাদের আরেকটা অঙ্ক করাবো। অঙ্কটা হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক, তা হলো বইয়ের 21 নম্বর। বইয়ের 21 নম্বর দেওয়া আছে কি কজ অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল রুট টু কজ অফ এ, এত সমান এত হলে, এত সমান এত হলে তবে দেখ প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে। ভালো করে খেয়াল করো তোমরা সবাই, যেহেতু এখানে এই অংশ থেকে এই অংশ তৈরি করবো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে লিখবো হলো কজ অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল রুট টু কজ অফ এ। আচ্ছা, এখানে খেয়াল করবা এই প্রমাণের দিকে, যেহেতু এখানে এই পাশে কজ আছে, এই কজকে আগে পক্ষান্তর করবা, কি লিখবা সাইন অফ এ ইকুয়াল কি লিখবা রুট টু কজ অফ এ মাইনাস কজ অফ এ। আমরা প্রথমে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পরে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে কজ কমন যায়, কজ কমন নিলে এখানে আমার থাকে রুট টু মাইনাস ওয়ান। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, রুট টু মাইনাস ওয়ান আছে, সূত্র বানানোর জন্য এর বিপরীতটা দ্বারা লব উভয় পক্ষে গুণ করবা। তাহলে এখানে সাইন আছে, সাইন এ রুট টু প্লাস ওয়ান, এখানে কজ অফ এ প্রথমে রুট টু প্লাস আমার মাইনাস ওয়ান আছে, আর রুট টু প্লাস ওয়ান উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম, গুণ করার পরে সাইন আর রুট টু, তাহলে রুট টু সাইন এ প্লাস সাইন অফ এ ইকুয়াল, এখানে আমার কজ অফ এ লেখার পরে এখানে একটা সূত্র এসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র কাজ শেষ, এখানে কি থাকে রুট টু সাইন অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল কজ অফ এ স্কোয়ার রুট কাটা টু মাইনাস ওয়ান। তাহলে রুট টু সাইন অফ এ প্লাস সাইন অফ এ ইকুয়াল শুধু কস থাকে,
এখন কি কাজটা করবা, প্রমাণের দিকে খেয়াল করো। দেখো কজের সাথে কজে মাইনাস সাইন, তাহলে আমরা কজ আছে সাইনও আছে, পক্ষান্তর করে দিব। তাহলে আমরা লিখবো বা এই পাশে √2 sin a ইকুয়াল cos a মাইনাস sin a। তাহলে একটা জিনিস খেয়াল করবা, সমাধানের মধ্যে একটা রাশি থেকে অংশ অংশ পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পুরো রাশি যদি পক্ষান্তর করা, পুরো রাশি এবার এই পক্ষের রাশি যদি এই পক্ষে আনি আর এই পাশের রাশি যদি ওই পাশে নেই, তাহলে মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি cos of a minus sin of a ইকুয়াল √2 sin a। এটাই আমার কি প্রুফড, PROVE প্রুফড। ওকে।